সকাল বা বিকেলে একটু মুখরোচক কিছু খেতে চাইলে একদম ঘরে থাকা উপকরণে বানিয়ে নিন স্বাস্থ্যকর সুজির পাকোড়া। বানানো খুবই সহজ আর খেতেও লাগে দারুণ। তো সুজির পাকোড়া বানানোর জন্য প্যানে এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে। হালকা একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে জল। এখানে আমি ২ কাপের মতো দিলাম জল। আর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি লবণ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পর এখানে দিয়ে দিতে হবে সুজি। এখানে আমি প্রায় ১ কাপের মতো নিয়েছি সুজি। তো ১ হাত দিয়ে সুজিগুলো দিতে হবে আর ১ হাত দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। না হলে কিন্তু সুজিগুলো গলা পেকে যাবে। মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো এইভাবে অনবরত নাড়তে হবে। এরপর সুজিগুলো যখন এইভাবে শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। সুজিটা একদম রেডি। এটা এখন উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। আর এরপর আমি গ্রেটারের যে চিকন অংশ সেটা দিয়ে আলুগুলো খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো সমস্ত আলুটা আমি এইভাবে গ্রেট করে নিলাম। এরপর এখানে এড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি ৭ থেকে ৮ টি কাঁচামরিচ। আর এখানে দিতে হবে স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এখানে দিতে হবে লাল মরিচ গুঁড়ো। আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো দিলাম। আপনারা চাইলে কিন্তু ঝালটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটাও দিয়ে দিলাম 1/2 চা চামচ। তো সবকিছু দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে চাউলের গুঁড়ো। আমি এখানে আতপ চাউলের গুঁড়ো দিলাম। এতে করে পাকোড়াগুলো খেতে কিন্তু মুচমুচে হবে। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এভাবে চেপটে মেখে নিতে হবে। আমরা সচরাচর রুটির জন্য যেরকম এরকম একটা ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। তো আমার কিন্তু ডোটা একদম রেডি। এরপর হাতে একটু এভাবে মাখিয়ে নিতে হবে। আর এরকম একটা লম্বা করে শেপ দিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করা খুবই সহজ। তো আপনারা চাইলে কিন্তু যেকোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। আমি লম্বা শেপ দিয়ে সমস্ত পাকোড়াগুলো ঠিক এইভাবে করে নিলাম। পাকোড়াগুলো কিন্তু একদম রেডি। আর এখানে আমি বলে নিয়েছি 1/2 কাপের মতো ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না। বারে করে ঠিক এরমভাবে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে। বেটারটা কিন্তু একবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। ঠিক এরকম একটা বেটার তৈরি করে নিতে হবে। এটা একদম রেডি। এটা আমি রেখে দিচ্ছি সাইড করে। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এরপর আমি এই পাকোড়াগুলো আমি ময়দা আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যেও ডুবিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে উঠিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্ব এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম্ব গুলো গায়ে মাখিয়ে নিচ্ছি। সমস্ত আমি এই পাকোড়াগুলোই ঠিক এইভাবে তৈরি করে নেব। ভাবে আমি তৈরি করে নিলাম। আমার কিন্তু পাকোড়াগুলো একদম সব রেডি। এখন এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এজন্য প্যানে কিছুটা তেল গরম করে নিলাম আর পাকোড়াগুলো ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়ার পর আমি এক পাশটা ৩-৪ মিনিটের মতো মিডিয়াম হিটে ঠিক এইভাবে ভেজে নেব। সমস্ত পাকোড়াটা আমি প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এতে করে পাকোড়াগুলো মুচমুচে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে পাকোড়াগুলো ভাজলে কিন্তু উপরে মুচমুচে হবে আর ভিতরে কিন্তু নরম থেকে যাবে। ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন পাকোড়াগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো সমস্ত পাকোড়াগুলো আমি ঠিক এইভাবে উঠিয়ে নিলাম। পাকোড়াগুলো একদম রেডি। দেখুন কত ক্রিসপি হয়েছে। তো অনেক পাকোড়াই তো খেয়েছেন। একবার অবশ্যই এইভাবে সুজির পাকোড়া খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার এই সুজির পাকোড়া আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন।